সাদাটা দৌড়াইতেছিল, কালোটা ছাগল ছিল। কালোটা ছাগল, এটাতে খেয়াল করার সুযোগ ছিল না। মোটরসাইকেল থামাই আগে ভিতরে থামাইছি, তুই ছাগলটা কামড়াইতেছিস। এই তো আমার পাঁচ টাকা নিচে পড়তেছে কেন? আমি তো বুঝতেছি। আমি ব্রেক মারলাম। দাদা আমার নামাইয়া দিল, কোথায় আমি জানি না, কিন্তু আমি যাইতেছি। আপনার কি হয়েছে আমার জায়গা থেকে? টাকা পাবে মনে হয়। তো দেখি কোন কোন জায়গায় দেখি। এই যে এই যে এই যে আরে হাই লাইক একটা গাড়ির জন্য সবাই জ্যাম, এবং পিছনে যারা আছে তারা স্টিল জানে না তারা কেন বসে আছে। আর এই শুধুই একটা গাড়ির জন্য পুরো জ্যাম। যত বেশি আমরা সচেতনতার কথা বলি না কেন, আমরা নিজেরা যতক্ষণ না পর্যন্ত সচেতন হব ততক্ষণ পর্যন্ত আসলে এগুলোর কোনো সমাধানই নেই। এটা আমাদের দেশের মানুষ সবভাবে কম। আপনি ফেসবুকে সমালোচনার ঝড় তুলে ফেলছেন। আপনি এমন কাউকে সমালোচনা করেন যে হয়তো আপনার চাইতে অনেক বেশি উত্তম, আপনি তার সমালোচনা করেন, এবং আপনি যেসব সমালোচনা করেন দেখা যাবে আপনি সেটাই মানেন না। অন্তত ঢাকা শহরের রাস্তায় এগুলো অনেক উদাহরণ। আপনি একবার যদি ঢাকা শহরে বের হন তাহলে এসব ভুরি ভুরি উদাহরণ আপনার চোখের সামনে এসে পড়বে। যেমনটা একটা ওভার আছে, সব কেউ এটাকে ইউজ করবে না, সবাই বিশাল দেয়াল টপকে টপকে এদিকে আসতেছে। এখন আমরা যদি নিজেরা যদি ঠিক না হই, সিস্টেমটিকের কথা বলে লাভ আছে? এই যে সবাই আসতেছে। একদম রেডি স্যার, এই মুহূর্তে অ্যাকশন। এখন আমরা কোথাও বসে খাবো, ওখানে প্ল্যান করবো। বাকিটা রাকিব ভাইয়ের নিয়ে কোনো কথা নাই, উনি হইল ভাবির হাতের রান্না ছাড়া খায় না। আমার রান্না খাবে, আমার টয়লেটে হাঁকবে। এই রাকিব ভাই থেকে সাবধান। वो मेरे हस्ती के सामा हो गए, तू फिर जान जा, फिर जान जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती के सामा हो गए। আমাদের মানে রিভিল করা হয়নি, কিন্তু অনেক সুন্দর জায়গা। এই রাস্তাটা তাদের মধ্যে একটা। আমরা পুরোপুরি রাস্তাটা গেলাম না, কারণ আমাদের টার্গেট অন্য কিছু। रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। पहले जान फिर जाने जान, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरी हस्ती का सामा हो गए। Let's go ahead. दिन ब दिन बढ़ती गई
इस हुस्न की रानाइयाँ दिन ब दिन बढ़ते गए इस हुस्न की रानाइयाँ पहले गुल फिर गुल बदल হঠাৎ করে কুকুর। বাবা বাঁচলাম। রাস্তার পাশ থেকে কালোটারে সাদাটা দৌড়াইতেছিল। কালোটা ছাগল ছিল বল। কালোটা ছাগল, Right. এটাতে খেয়াল করার সুযোগ ছিল আমি না। যে মোটরসাইকেল থামাই আগে কুত্তারে থামাইছি, তুই ছাগলটা কামড়াইতেছিস কেন? এই তো আমার পা চাকা নিচে পড়তেছে কেন? আমি তো বুঝতেছি। আমি ব্রেক মারতে যাই। শুকনো পাতা পড়ে আছে চারপাশে। পুরো কাঁচা রোদ রে। এই অ্যাডভেঞ্চার নাও অ্যাডভেঞ্চার। এই যেন শেষ প্রান্তে চলে আসলাম। কিছুই তো নেই, তাই না? না, কিছু আছে সামনে, সুন্দর কিছু অপেক্ষা করছে, কিন্তু সে কই? বাইক যাবে, বাইক যাবে কটু কাদা যাবে। ওকে, ধন্যবাদ। দাদা আমার নামাইয়া দিল কোথায় আমি জানি না, কিন্তু আমি যাইতে আসি যাইতে আসি যাইতে আসি যাইতে আসি গো, না পড়লেই হইল। যাইতে আসি যাইতেছে গো, না পড়লে হইল। আরে 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 কুটু টুটু টুটু পড়লে তো আমি শেষ। এতে যাওয়া যাবে? শিওর? কাবিলাতুন কাবিলা। ওদিকে আমি যাবো না, আমি এদিকে যাই। যাই না কেন? চাকা এক জায়গায় ঘুরে। ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নাইলে পারবো না। জাগা জাগা যা 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 যা। আপনার কি হয়েছে আমার জায়গা থেকে? সেই লেভেলের একটা জায়গা ক্রস করে আছে। হ্যাঁ, স্লিপ করছিল তাই না বস? অনেক। আপনার চেয়ে আমারটা বেশি, আমারটা এক জায়গায় ঘুরতে ঘুরতে শেষ। ওই বেচারা। আরে না, 60-এর মধ্যে লাগছে ওনার। আনসার ইচ্ছা করে কাজটা করছে 100%। যে সুযোগ পাইছে একটু মাইরা দেই। টাকা পাইবে ওনার কাছে? বস টাকা পাবে মনে হয়। তো দেখি কোন কোন জায়গায় দেখি। এই যে এই যে এই যে হায় আল্লাহ, এখানে তো এগুলি ছাগলের প্রস্রাব। এই আনসারি ভাই, কামটাকে ভালো করছেন আপনি। না এটা পিন্ট হইছে। ওয়াও, গুড। এই কি করেন?
হ্যালো ছাগল জি বলছি ভাই কি হচ্ছে স্যার গুড ওয়াও মাস্টার মাস্টার সেই চেহারা মাস্টার ক্লাস চেহারা স্যার এগুলি কেন বানতেছেন আপনি এটা বাঁধলে বাতাস আর পড়বে না স্যার দারুণ একটা জায়গা ভাই না গাছের নিচে তাই না হ্যাঁ ক্যাম্পিংটা ভালো হয়েছে না এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কি জানেন সন্দেশের ডিব্বাটা বের করেন এখানে বসে সন্দেশ খাবো তাই না রাইট আমাদের সে ঐতিহাসিক কালিদাস মিষ্টান্ন এবং এবং গুড়ের সন্দেশ এরকম একটা পরিবেশে গাছের ছায়ায় সন্দেশ খাওয়া স্যার আপনি খাওয়া শুরু করেন আজকে তো না করে দিচ্ছি দেখি ওনারা খেলতে গেছিলেন আপনি পাঠাইতে আনবে ঠেলতে কে গেছে হেলে ঠেলতে রাজু ভাই বলতেছেন আজকে গেছে তাহলে যাই হোক একটু দেখা দাও আজকে আরে আমার পিছনে গেলে কাজে লাগছে না জানেন আপনি তো চাচা লাগেন হ্যাঁ তা আপনারা তো মারতে পারে না হ্যাঁ সাবে প্রতিশোধ নিছে নাকি গবেষণা করে বাইর করছে এটা সারা রাস্তা পিছে পিছে আসছে কোনো এক সময় আমাদের বাড়ির আঙ্গিনাটা ঠিক এরকম ঘাসে ভরপুর ছিল ঠিক এরকম এই গাছগুলোই যেগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলোই ছিল আর এখন আমার বাড়ির আঙ্গিনাটা জঙ্গলে ভর্তি জঙ্গল মনে হয় যেন জঙ্গল আমরা খুব একটা যাই না যার কারণে ওখানে আসলে অনেক লতা গুল্ম অনেক কিছু হয়ে গেছে আশা করি তার পূর্ব স্মৃতিটা ফেরত আসবে তুলাও তো আমাকে কি চাচা গেদাকে বললাম যে আমাকে একটু তুলাও আপনার গেদার এক্সপেরিয়েন্স কি এখনো মনে নাই কিছুক্ষণ আগে আপনার গেদা দিছে আর এখন কইতেছেন ধুলাইতে কিন্তু নিচে পালাইবো ওকে আমি কইতেছি আপনাদের দাঁড়ান না বেশি দুলালি হয়ে যাবো কারণ রশিটা পুরা আপনি কইয়েন আমার হ্যাঁ তখন আপনার মজা আস্তে আন না আরেকটু না 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 আরেকটু একটু তুমি এই করো নাই গা ওই দেখেন গেদা দূর থেকে দেখতেছে কখন কি হইব এটার জন্য তাকাই আছে হ্যাঁ এটা মাঝখান ঢুকাইতে সবসময় মাঝখানে ঢুকাই দিতে হয়
রাজু ভাই বলতে নামা চলেন ঘুরে সার্ফিং করে দেখি এখানে ইনফরমেশন প্রোভাইডেড বাই সাসা আর আমরা ওটা দেখতে যাইতেছি পাগো এ বুঝতে গে ও ভূত কিবা তো ভূত আরে কেউ একটা খাবার পরে দেন ও ভূত ওই দিয়ে মধ্যে এই দোল না খায় না দোল খায় ও দোল খায় আজিব এক জিনিসে নিয়ে আসছি বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ থেকে নিয়ে আসছি আর আমরা বাংলাদেশে না আসছি আজকে আমরা এখানে আসছি সেবুদার দোস্ত রাইট 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 এই রেফারেন্সটা মনে নেই আপনাদের না আজ রেফারেন্সটাও দেখেন আমরা মোটামুটি প্ল্যান করছি এখানে আসলে বিখ্যাত কি জায়গা আছে এখানে কোনো লোক কোনো কিছু আছে এখানে বিখ্যাত লোক হচ্ছে সেফায়েতুল্লাহ সেফুদা আমাদের প্রেম সম্রাট সেফুদা সেবুদার বাড়ি এখানে এখানে হ্যাঁ কোন ভাই জায়গায়? আমার বাড়ি তো চাঁদপুরে কোন জায়গায় শাহরাস্তি আল্লাহ সারাস্তিটা আমার বাসা কি বলেন সিরিয়াসলি তাইলে একটু চশমাটা পরে নেই ধন্য ভাই আপনি ভাই আমি কৃতি সন্তান সেবুদার এলাকার লোক আমি সেফুদের এলাকা আমি গিয়ে ধন্য বাল্যকালের বন্ধু বাল্যকালের বন্ধু সেফুদের কিছু লাগে আর বুঝতে পারছেন তাই লোক হচ্ছেন সেবুদার দোস্ত উনি যে আমাদের সাথে আছেন এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার আচ্ছা সেবুদার কি খবর আর এসে পুদা সাকিবের ছবি নিয়ে সাকিব তোর জুতা মারলাম উনি ইদানিং খুব কম সুন্দর সুন্দর ভাষাগুলি ব্যবহার করতেছেন করে নাকি কিছু কি ভুলে গেছেন আপনি কিছু ধার দিতে পারবেন শব্দ নাকি বোমা মানে শব্দ বোমা শব্দ বোমা ও শব্দ বোমা শ্রুতি কর্কশ শব্দ বোমা এই নুহাসপল্লির বিষয়ে আমাদের তেমন কিছু বলতে চাই না কারণ ছবি শ্রদ্ধা ওয়ারেসি ভাই নুহাসফলি সম্পর্কে খুব একটা কিছু জানেও না উনি জানে শুধু এটা হুমায়ুন আহমেদ কোন এক কালে এসে এটা করছে এইটুকুই ওনার হ্যাঁ এবং আমরা আপাতত আজকে ঘুরতে আসছি একটা সুন্দর জায়গায় ঘুরতে আসছি কারেক্ট কারেক্ট ইয়েস আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ আমরা সরাসরি এদিকে আপনারা সরাসরি ওইদিকে লেটস গো চলেন আল্লাহ হাফেজ